জয় জগন্নাথ বন্ধুরা, আমাদের চ্যানেল দেব ট্যুর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের টিম এবছর ইংরাজির 27শে জুন 2025 ও বাংলার 12ই আষাঢ় 1432 সালে পৌঁছে গিয়েছিল পুরী জগন্নাথ ধামে। আপনাদের সামনে তুলে ধরছি তারই কিছু ভিডিও। এবারে রথযাত্রায় ভক্তির জোয়ার পুরীতে। প্রচুর তীর্থযাত্রী এসেছিলেন এই পুরীতে। তাদের সাথে প্রচুর বিদেশি পর্যটকদেরও দেখা গিয়েছে। ভোরে মঙ্গল স্নানের পর শুরু হয় পুজো পাঠ। ভারতবর্ষের 4 ধামের এক ধাম পুরী জগন্নাথ ধাম, আর এই পুরীর অন্যতম মহোৎসব হলো রথযাত্রা। দেব ট্যুর ব্লগের পর্দায় আজকে সরাসরি স্বচক্ষে আপনারা দেখছেন। প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এই রথযাত্রার জন্য। মন্দির চত্বরের আশপাশের 1 কিলোমিটার এলাকা জুড়ে কোনো যানবাহন ঢুকতে দেওয়া হচ্ছে না। সব দিকে ব্যারিকেড করা রয়েছে। প্রচুর ভক্ত, হাজার হাজার মানুষ এসেছেন এই রথযাত্রা দেখতে। পুরো উৎসবের পরিবেশ, সবাই খুশিতে মাতোয়ারা। অনেকেই নাম সংকীর্তন করছেন। গরম থেকে রেহাই পেতে জল স্প্রে করা হচ্ছিল ভক্তদের উপর। সকাল থেকে বিভিন্ন পূজা অর্চনার পর জগন্নাথ দেব, সুভদ্রা ও বলভদ্রকে এক এক করে তাদের নিজ নিজ রথে উঠানো হলো বিভিন্ন নাচ গানের মাধ্যমে। এরপর দুপুরবেলা রথের দড়িতে টান পড়ল। এক এক করে রথ এগোচ্ছে মাসির বাড়ির দিকে। জগন্নাথ দেব, সুভদ্রা ও বলভদ্রের রথের রশিতে টান পড়ল। 1 বছরের প্রতীক্ষার অবসান, ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হলো। পুরীর অন্যতম মহোৎসব এই রথযাত্রা। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবকে স্নান করানো হয়। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপর জগন্নাথ দেবকে 15 দিন একান্তবাসে রেখে তার সেবা শুশ্রূষা করে ওনাকে সুস্থ করা হয়। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেব সুস্থ হয়ে একান্তবাস সমাপ্ত করেন এবং সকলকে দর্শন দেন। জগন্নাথ দেবের দর্শন পেয়ে সকলে আনন্দিত হয়ে রথযাত্রার আয়োজন করেন। শাস্ত্রমতে প্রত্যেক বছর নতুন কাঠ দিয়ে, তার মধ্যে উল্লেখযোগ্য ফাঁসি, ধৌসা ও নিমকাঠ দিয়ে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথ তৈরি করা হয়। বসন্তী পঞ্চমী তিথি থেকেই উপযুক্ত কাঠ দিয়ে রথ প্রস্তুতি শুরু হয়ে যায়। রথ নির্মাণে কোনো রকম পেরেক, কাটা বা অন্য কোনো ধাতুর ব্যবহার করা হয় না। যে 3টি রথে জগন্নাথ, সুভদ্রা ও বলভদ্র মাসির বাড়িতে যান, তাদের প্রত্যেকটি রথের আলাদা আলাদা নাম ও বিশেষত্ব আছে। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। 16 চাকার এই রথ 44 ফুট উঁচু এবং লাল ও হলুদ রঙের তৈরি হয়। এই রথের পতাকার নাম ত্রৈলোক্য মোহিনী এবং রক্ষক গরুড়, সারথি দ্বারুকা। যে দড়ি দিয়ে জগন্নাথ দেবের রথ টানা হয় তার নাম শঙ্খচূড়া নাগিনী। বলভদ্রের রথের নাম তালোধ্বজ। 14 চাকার এই রথ 43 ফুট উঁচু, লাল, নীল ও সবুজ রঙের হয়ে থাকে। এই রথের পতাকার নাম উন্নানী এবং রক্ষক বাসুদেব, সারথি মাতালি। এই রথের দড়ির নাম বাসুকি নাগ। শাস্ত্রমতে সুভদ্রার 12 চাকার 42 ফুট রথের নাম দর্পদালান। লাল ও কালো রঙের হয়ে থাকে এই রথ। এই রথের পতাকার নাম নাদম্বিকা, রক্ষক জয় দুর্গা, সারথি অর্জুন। এই রথের দড়ির নাম স্বর্ণচূড়া নাগিনী। এই বছর রথে প্রচুর ভিড় হয়েছিল। লোকে লোকারণ্য, যেদিকেই তাকানো যায় শুধু ভক্তের ঢল।
আপনারা আরও দেখে নিন সরাসরি পুরী থেকে রথযাত্রার আরও কিছু ভিডিও ক্লিপ। দেবটুর ব্লকের সাথে পুরীর রথযাত্রা 2025 সরাসরি সম্প্রচার দেখতে আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন। জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রার আশীর্বাদে আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথে একবার বলুন জয় জগন্নাথ ও কমেন্টসে অবশ্যই জয় জগন্নাথ লিখুন। পৃথিবীর সবথেকে বড় উৎসব পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা। আর এবছর এই রথযাত্রায় এতই লোক হয়েছিল যে শেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল 7টা পর্যন্ত জগন্নাথ দেব, সুভদ্রা ও বলভদ্রের রথ মাসির বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারেনি। আশা করি এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। জয় জগন্নাথ।